ঈদের দিন, এটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে। আমার হচ্ছে পরপর 3টা ঈদ বাসার বাইরে করা। গোটা জাতির সম্মান রক্ষার ভার যাদের কাঁধে, তাদের কাছে ঈদের আনন্দের চেয়েও যে দায়িত্বটাই বেশি গুরুত্বের। ওদের প্রত্যেককেই পরিবার ছেড়ে, এমনকি মাতৃভূমি ছেড়েও হরহামেশাই দূর দেশে ঈদ করতে হয় দেশের স্বার্থে। এবার তবু ওরা সান মারিনো যাওয়ার আগে দেশের মাটিতে অন্তত ঈদ উদযাপন করতে পারছে। চাইলে পরিবারের সদস্যরা এসে টিম হোটেলে দেখা করার সুযোগ আছে। ফাহামিদুলের ভাগ্যে তো তাও নেই। বাবা মা ইতালি। জাতীয় স্বার্থে এবার পরিবার ছেড়ে প্রায় ৭,৫০০ কিলোমিটার দূরে। ঈদের পরপরই ওদের উড়াল দিতে হবে সান মারিনোর উদ্দেশ্যে। প্রত্যেকের জন্যই প্রথমবার ইউরোপিয়ান অপোনেন্টস। সময়টা একেবারেই কম। এই শর্ট টাইমে কোচ জুলির জন্য প্লেয়ারদের বুঝে ওঠা কঠিন। তবে জামাল জিকোদের মার্কিন মাস্টার চেষ্টা করে যাচ্ছেন নিজের প্ল্যানটা শিষ্যদের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দিতে। প্লেয়াররাও চাচ্ছে মনের দিক থেকে চাঙা থেকে টেকনিকের সাথে কনফিডেন্সটাও বাড়িয়ে নিয়ে ৫ জুন মাঠে নামতে। ভালোই লাগছে, ভালো লাগছে, এই মোমেন্টগুলো এনজয় করছি। আর যেহেতু আমাদের নেক্সট ম্যাচ খুব সামনেই, তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমরা চাইবো যেন ওই ম্যাচটা আমরা জিততে পারি। প্রায় ২.৫ বছর পর দলে ফিরেছেন এক সময়কার সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার আনিসুর রহমান জিকো। বাস্তবতার হিসেবে বাংলাদেশের গোলকিপিং পজিশনটা এখন বড়ই নড়বড়ে। জিকোর ফর্ম আগের মতো নেই, তবে ওর ভেতর চেষ্টারও কমতি নেই। বাংলার বাজপাখি জানেন কিভাবে চ্যালেঞ্জ নিতে হয়। নিশ্চয়ই আত্মবিশ্বাস ফিরে পেলে ফর্মটা এমনি ফিরে আসবে। তার জন্য জাস্ট একটা মোমেন্টাম দরকার। লাস্ট 2 বছর যেহেতু টিমে ছিলাম না, তো আশা করতেছি এখন যেহেতু টিমে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জটা বেশি, কারণ ওরা খেলতেছে, ভালোই করতেছে। তো আমি যদি আমার জায়গাটা ফিরে পাই তাহলে আমি আমার সেরাটা দিব। ৩১ মে টমাস জুলি শিষ্যদের নিয়ে সান মারিনোর উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে শুক্রবার নিজেদের মধ্যে একটা ম্যাচ হবে। ওই ম্যাচের পরই ৩০ জনের প্রাথমিক দল থেকে ৪ জনকে বাদ দিয়ে ২৬ জনের ফাইনাল লিস্ট হবে ইউরোপিয়ান ট্যুরের জন্য। শেখ আশিক, ৭১, ঢাকা।